বৃহস্পতিবার ঘোষণা করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এবছর কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জিএইচ হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ পুরস্কারের জন্য মনোনীত হন। মনোনীতদের নাম ঘোষণার পর শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। মনোনীত একাধিক ব্যক্তির বিগত সরকারের সময়ে বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এছাড়া এবার কোনো নারীকে মনোনীত না করায়ও সমালোচনা চলে বিভিন্ন মহলে। এ অবস্থায় ঘোষণার দুদিনের মাথায় সাময়িকভাবে স্থগিত করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান। রোববার সকালে বাংলা একাডেমির সংস্কার, ফেসিবাদীদের অপসারণ ও পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবিতে ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। একাডেমির মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধ কবি লেখকরা জানান, পুরস্কারের তালিকায় ফেসিবাদী সরকারের দোসররা রয়েছেন, অথচ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা কবি সাহিত্যিকরা নেই সেই তালিকায়। এরপর বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, পুরস্কার প্রাপ্তদের কেউ জুলাই গণহত্যায় জড়িত থাকলে বাদ দেওয়া হবে। পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণার আগে সঠিকভাবে যাচাই বাছাই করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। তালিকাটি রিভিউ করব, প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। এ নিয়ে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টাও। জানান, কোটারি স্বার্থ ব্যবস্থা দূর করে পুরো একাডেমি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে, যে কয়েকজন ফেলো আছে, এই ফেলোরা নমিনেট করবে। এখন যদি নির্বাচক কমিটিকে 4টা পচা টমেটো দেওয়া হয়, এরকমই 2-3টা অপশন দেওয়া হয়, যে 2-3টা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটির কিছু করার থাকে না। এতদিন বাংলা একাডেমিতে বিশেষ মতের বাইরে কেউ ঢুকতে পারত না বলেও মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা। কারণ এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।